আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি। আমি আমির হামজা। আজকে আপনাদেরকে জানাবো হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক মেডিসিন একসাথে গ্রহণ করা যাবে কিনা এবং এই চিকিৎসাটা কেন প্রচলিত নাই, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। হোমিওপ্যাথি একটি চিকিৎসা ব্যবস্থা, অ্যালোপ্যাথি এটিও একটি চিকিৎসা ব্যবস্থা। আবার বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়, সেগুলো এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, তিনি 1755 সালে জন্মগ্রহণ করেন জার্মানিতে এবং তিনি ডক্টর অফ মেডিসিন অর্থাৎ এমডি করেছেন। তারপরে তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি যখন দেখলেন সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত জঘন্য এবং মানুষের অর্থ এবং শারীরিক দুর্ভোগ বেড়েই চলেছে, তখন তিনি আবিষ্কার করতে চাইলেন নতুন একটা চিকিৎসা পদ্ধতি, যেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, শুধুমাত্র কল্যাণ সাধিত হবে। সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে তখন ব্যথার জন্য মানুষ জোক লাগাইত এবং শরীর থেকে রক্তপাত ঘটিয়ে ব্যথাকে নিরাময় করত। আফিম এবং পারদ এগুলো ব্যবহার করা হতো। আপনারা অবগত রয়েছেন, আফিম, পারদ এগুলো নেশার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং মরফিন এগুলো মানুষ গ্রহণ করলে মানুষের অনেক নেশা হয়, ভালোর চেয়ে ক্ষতি হয় বেশি, অর্থদণ্ড এবং সেই সাথে দেহেরও অনেক ক্ষতি হয়। তখন ডাক্তার হ্যানিম্যান ভাবলেন মানুষের নির্ভেজাল এবং ভেষজ দ্বারা একটা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে হবে, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানুষ সুস্থতার দিকে ধাবিত হবে, কোনো ক্ষতি হবে না। তখন তিনি এই হোমিওপ্যাথির জন্ম দিলেন। হোমিওপ্যাথির রিনাউন একটি কথা রয়েছে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থ হলো সমরূপ দ্বারা সমরূপকে ধ্বংস করা। এখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা হোমিওপ্যাথি পছন্দ করে না, আবার হোমিওপ্যাথি ডাক্তাররা অ্যালোপ্যাথি মেডিসিন পছন্দ করে না। আসলে এটা সমাধান কি? হোমিও মেডিসিন খাওয়া অবস্থায় অ্যালোপ্যাথি দেওয়া যাবে কিনা, অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া অবস্থায় হোমিওপ্যাথি খাওয়া যাবে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বে অনেকেই ভুগে থাকেন এবং অনেকেই মানতে চান সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টারকে। আসলে সঠিক সমাধান কোথায়? আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। হোমিওপ্যাথি একটা চিকিৎসা ব্যবস্থা। 1755 সালে হ্যানিম্যান জন্মগ্রহণ করেন এবং তিনি ডক্টর অফ মেডিসিন পাশ করার পরে এই চিকিৎসা ব্যবস্থা দেখে নতুন একটি চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করলেন। তাহলে ডাক্তার হ্যানিম্যানের জন্ম থেকে আজ পর্যন্ত 270 বছর পেরিয়ে গেছে। তাহলে 270 বছর আগের মানুষের খাদ্যাভ্যাস যেমন ছিল, মানুষের জীবনধারা যেমন ছিল, পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি এবং টোটাল গ্রাফ যেমন ছিল, এখন অবশ্যই সেরকম নাই। ডে বাই ডে এগুলোর পরিবর্তন ঘটেছে। এই জন্য আপনারাও ডে বাই ডে আপনাদের চিকিৎসাকে উন্নত এবং কম্বিনেশন করতে হবে। আমি উদাহরণ হিসেবে যদি বলতে চাই, একজন পেশেন্ট ব্যথা নিয়ে এসেছে, তাকে আপনি রক্তপাত না ঘটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসম্মত এবং তিনি সেটা চিকিৎসা হিসাবে গ্রহণ করেছেন হিজামা থেরাপি, এটা আপনারা নিতে পারেন। শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন বের করে দেবে এবং পরে আপনি জরুরি ভিত্তিতে অ্যালোপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলো অল্প পরিমাণে ব্যবহার করে ব্যথাকে নিয়ন্ত্রণ করে তারপরে আপনি হোমিওপ্যাথিতে যেতে পারেন। তাহলে এখানে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব বা আপত্তির বিষয় থাকে না। আপত্তির বিষয় বাদে কোথায়? যখন একই ব্যক্তি হোমিও এবং অ্যালোপ্যাথিক বিষয় না জানে, অদক্ষতার জন্য, সেই ক্ষেত্রে তারা বলে থাকে হোমিওপ্যাথি খেলে অ্যালোপ্যাথি কাজ করবে না, অ্যালোপ্যাথিক খেলে হোমিওপ্যাথি কাজ করবে না। আসলে বিষয়টা মোটেও এরকম নয়। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।